আজকের আমার ভাইজির ফাংশন আছে, সেখানে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। বিশেষ পর্ব চলছে। এই হচ্ছে আমার ভাইজি। মুখ্য অতিথি হিসেবে আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন জেলা পরিষদের মেম্বার সদস্য মহেশ্বর নাইয়া মহাশয়কে এবং শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, সেই সাথে সাথে তিনি শিক্ষক সমাজসেবী বনবিহারী পাত্র মহাশয়কে পেয়েছি পূর্ণচন্দ্রপুর চাঁদমণি শিক্ষা ভবনের। হ্যালো হ্যালো করজোরে হাততালি দেব। একটি গাছ একটি প্রাণ, শুধু একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ হাজারো প্রাণ। নারী পুরুষ ভেদাভেদ ভুলে আমরা সাম্য মেলা 2023-এ আহ্বান জানিয়েছি সমস্ত মানুষজনকে। মেলার উদ্বোধন করছেন সমীর কুমার জানা মহাশয়। গাছে জল দিয়ে, অর্থাৎ আমাদের একটা বার্তা তিনি দিচ্ছেন যে আমরা যেন এই গাছ লাগিয়ে সমাজকে কলুষিত মুক্ত করি, পলিউশন মুক্ত করি। তাতে করে এটা একটা বিরাট বার্তা যে আমরা যেন প্রত্যেকেই গাছের যত্ন নিই, গাছ লাগাই, কারণ গাছ একটা গাছ হাজারো প্রাণ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এনাদের এই উজ্জ্বল উপস্থিত, উজ্জ্বল প্রচেষ্টায়, পুজো মেলায় তারা সঙ্গ দিয়েছেন, সময় দিয়েছেন। আমরা সত্যি ধন্যবাদ জ্ঞাপন করি। আমরা এই উদ্বোধনের সাথে সাথে আমাদের মূল মেলার অনুষ্ঠান শুরু হয়ে গেল। যারা খেলাধুলোর প্রস্তুতি নিচ্ছিলেন আপনারা একটু মাঠে যাবেন, মাঠে গিয়ে একদমই শুরু করে দেবেন। এবং আমরা প্রথমেই সাম্য মেলা নিয়ে কিছু বলার জন্য, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের বিধায়ক সম্মানীয় সমীর কুমার জানা মহাশয়কে। লালন পালন করবে, কিন্তু এখন পুরুষরাও সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করছে। এই বার্তা বহন করতে, বার্তা দিতে এই সাম্য মেলা 2023 ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশন 2021 সাল থেকে এই মেলা উদ্বোধন করেছে। 2021 সালে দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে এই মেলার আয়োজন হয়েছিল। কেন আজকে পিছিয়ে থাকবে? মেয়েরা কি কোনো দিক থেকে কেন অসহযোগিতা করে? তারা যদি খেলাধুলায় ভালো পেয়ে থাকে, তারা যদি নাটক, আজকে গান, আবৃত্তি সমস্ত জায়গা থেকে প্রতিযোগিতায় যেতে পারে, তারা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কোন দিক থেকে তারা পিছিয়ে যাবে? কেন তাদেরকে আমরা পিছিয়ে রাখবো? সমাজের এই তারাও যদি পুরুষের থেকে তারা যদি সে আনে না, সুতরাং এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই, সমতার লড়াই। পূর্ণচন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রবৃন্দ আরাত্রিকা মাইতি, শিউলি প্রামাণিক, সৃজিতা সিং, সৃজিতা দাস, সোনালী মাইতি, অঙ্কিতা পয়রা, মমতা জানা, সঙ্গীতা জানা, সুরেশনা জানা, সুপর্ণা জানা, সুতৃষ্ণা জানা, নন্দিনী মাইতি একটি যৌথ নৃত্য পরিবেশনা করবে। বন্ধুরা, এখানে আমি আসল ভয়েস দিতে পারিনি, কারণ গান দিলে কপিরাইট আসবে, তো তার জন্য গান দিতে পারিনি। তো আমার ভাইজির স্কুলের ফাংশন ছিল, তো দেখুন বন্ধুরা খুব সুন্দর নাচছিল, তো ওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আমি নিজে সামনে থেকেছিলাম, তো খুব সুন্দর লেগেছে আমার। তো আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।
অসাধারণ একটা নৃত্য পরিবেশনা দেখলাম আমরা। অনেক ধন্যবাদ জানাই আমাদের বিশিষ্ট মুখ্য অতিথিগণদেরকে, যারা তাদের মূল্যবান সময় এই সাম্য মেলায় দিয়েছেন। আমরা পেয়েছি পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষ এবং বিডিও অফিসের স্টাফেদের আমরা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি সাম্য মেলার পক্ষ থেকে। আমরা বাংলা তো পড়তে পারে না তো। প্রতিযোগীদের নাম করব। প্রতিযোগীদের অনুরোধ করবো তার 9 নম্বর চলে এসে আপনাদের প্রশ্ন নিয়ে নিন। অসীম হালদার, রাজেশ হালদার, বাপ্পা সমর্থক, চৌধুরী, প্রদীপ দাস, আরে ওটা নিচে, সবুজ মিশ্রা, ভজন হালদার, কেন্দ্র হালদার, বর্তপতি, কৃষাণ হালদার, দীপ বৈরাগী, পুলক মন্ডল, সুদীপ বণিক, নয়ন বৈরাগী, পুরমণি হালদার, কুমারেশ হালদার, সৌমেন হালদার, প্রদীপ বাড়ি, কিশোর বাড়ি, কুমার খাটুয়া, প্রদীপ খাটুয়া। আমি যাদের নাম এই মুহূর্তে অ্যানাউন্স করলাম তাদেরকে অনুরোধ করবো আমাদের গেট নম্বর দিয়ে নেওয়ার জন্য। এবং একটি কথা সবাইকে জানিয়ে রাখি, খেলা চলাকালীন যারা সময় মতো উপস্থিত হতে পারবেন না তাদের জন্য দ্বিতীয়বার সুযোগ দেওয়ার মতো সময় বা পরিস্থিতি থাকবে না। আমি সমস্ত প্রতিযোগীদের একটা অনুরোধ করবো, আপনারা এসে এখনই 9 নম্বর স্থলে আপনাদের গেট নম্বর কালেক্ট করুন। অন্যান্য প্রতিযোগীদেরও বলবো আপনারা এখনই এসে আপনারা 9 নম্বর স্থলে আপনাদের গেট নম্বর কালেক্ট করবেন। প্রথম যে প্রতিযোগিতা হবে নিচে সুতো পরিয়ে কাপড় বোতাম লাগিয়ে অনুরোধ করবো ট্রাকের মধ্যে কেউ না প্রবেশ করতে পারে। আপনারা একটুখানি এটি লক্ষ্য রাখবেন। সমস্ত অনুরোধ করবো আপনারা ট্রাকের মধ্যে আর প্রবেশ করবেন। খেলার সমস্ত পরিচিতি যারা দর্শক আছেন, যারা দর্শক আপনাদেরকে বলছি আপনারা এখনো ওইখানে যাবেন না, কারণ আমাদের একটি মাঠে নৃত্য পরিবেশনা হবে, তারপর ওই খেলা শুরু হবে এবং তার আগে একটি গান আমাদের মূল মঞ্চে সাংস্কৃতিক মঞ্চে পরিবেশনা করছে তারানগরের নতুন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের লগ্নজয়া বিশ্বাস। তাই আপনারা মাঠটা পরিষ্কার করে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চের সামনে কেমনটা তেমনটাই থাকুন। তারপরে একটা নৃত্য পরিবেশনা হবে মাঠের মাঝে, এটা দেখার পর তারপরে আপনারা খেলার জন্য দাঁড়াবেন। দেখুন বন্ধুরা, সব বাচ্চারা খুব সুন্দর ড্রেসও পরেছে আর নাচও করছে। তো আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন, খুব সুন্দর লাগবে। এই হচ্ছে আমার ভাইজি, মেজদা ভাইয়ের মেয়ে। হলুদ, সাদা, সবুজ সব রকম মিলিয়ে এরা সব সেজে গুজে নাচে পার্টিসিপেট করেছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। और প্লিজ আপনাদের থেকে রিকোয়েস্ট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
যারা খেলা দেখতে চাও তারা খেলাতে, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চায় তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে। জয়া মাঝিকে মঞ্চে ডেকে নেব। সরি, জয়া মাঝি না, এখানে ছেলেরা মাঝি প্রথমে আসছে। জয়শ্রী মাঝি একটা কাপড় দিয়েছিল, তার মধ্যে দুটো বোতাম আছে, সেই বোতাম দুটো সুই সুতো পরিয়ে লাগাতে হবে। তো মেয়েদের তো প্র্যাকটিস আছে, কিন্তু ছেলেদের তো প্র্যাকটিস নেই, তাই এই খেলাটা ওদের জন্য রাখা হয়েছে। আর আলপনা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, আর আপনারা এনজয় করুন। वीडियो कोई देखी लगा आपका स्कूल में आते करेगा প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের ট্র্যাকগুলি দেখে নেওয়ার জন্য অনুরোধ করব। সঙ্গে সঙ্গে ট্র্যাকগুলি দেখে নিতে হবে। আপনারা সঙ্গে সঙ্গে ট্র্যাকগুলি না দেখিয়ে ট্র্যাক ধরতে পারবেন না। আমি সমস্ত গার্জেনদের কাছে অনুরোধ করব, আপনারা এসে সঙ্গে সঙ্গে ট্র্যাকটি দেখে নিন। প্রথম দ্বিতীয় তৃতীয় যারা পৌঁছে গেছে ওরা জানে, আর না জানলেও এই খেলার মাধ্যমে ওরা শিখবে। এটাই ওদের কাছে বার্তা। আপনারা হেল্প করার কোনো দরকার নেই, ওরা নিজেরা সুইচ বোর্ড লাগিয়ে ওরা দৌড়তে পারবে। আমরা খেলা দেখছি, সুইচ বোর্ড লাগিয়ে টাকা গুনে দৌড় প্রতিযোগিতা মহিলাদের অংশগ্রহণ করেছে। এই এলাকায় বিশেষ মহিলারা তারা খেলছে। আমরা অগণিত দর্শক, আমরা এই ছাত্র মেলায় অংশগ্রহণ করেছি। জোরে হাততালি ওদের জন্য যারা অংশগ্রহণ করেছে। তারা আমাদের কাছে একটা তারা ওদের দরকার নেই, সব কাজ না করে গেলে মেলা কোনোভাবে অসম্পূর্ণ করলে প্রথম দ্বিতীয় তৃতীয় কোনোভাবে হতে পারবে না। এই সব কাজ কমপ্লিট করে সেটি কমপ্লিট করবো। আমরা সবসময় দেখি যে ছেলেরাই হিসেব টিকেট করে বা সম্পত্তি হিসাব, কিন্তু মেয়েরাও তো তারা এখন অনেকটা এগিয়ে। তারা এই সম্পত্তির হিসাব রাখতে পারে, টাকা পয়সার হিসাব রাখতে পারে, সেই হিসাব তারা করে তারা দৌড়াচ্ছে। আমরা দেখছি কখন প্রতিযোগী দৌড়াতে শুরু করেছে, তার অনেকটা যারা ভলেন্টিয়ার রয়েছেন আপনারা অবশ্যই দুটো কাজ দেখে নেবেন। ওই কাজ ঠিক না হলে প্রথম আচ্ছা আসল টাকাগুলো নিতে হবে নাকি? বন্ধুরা, আমার এই ব্লগিংটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, বাই।